হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ খারাপ আছি, কারণ এই গরমে আর যাই হোক ভালো থাকা যায় না। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই কম বেশি খারাপই আছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। নর্মাল একটা রেসিপি, আমরা সবাই সেটা জানি, তাও জাস্ট করব বলে করব, এমনি ইচ্ছে করছে তাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো চাউমিন, সাদা চাউমিন, আলু ভাজা, মানে আলু দিয়ে। তো আমি চাউমিনটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, আর সাথে রেখেছি সরু সরু করে আলু কেটে আর কাঁচা লঙ্কা কুচি, আর থাকছে কিছু পেঁয়াজ কুচি, একটা ম্যাগি মশলা, আর ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। তো চলো ভিডিওটা শুরু করছি, আমি রান্নাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু লাল লাল হয়ে ভাজা হবে। ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেব। এবার অল্প একটু নুন দিয়ে দেব। এবার এটা ভাজা হবে, আলুটা হালকা ভাজা হলে আমি এর সাথে চাউমিনটা মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। আমি একটু কাঁচা লঙ্কা কুচিগুলো পরেই দিই, যাতে একটু মুখে লাগে, সবুজ থাকে, দেখতে ভালো লাগে, আর একটু মুখে লাগে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ডিম ভাজাগুলো। আমি ডিমটা আগে থেকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে রেখেছিলাম। তো এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। তো এর মধ্যে আমি ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ম্যাগি মশলাটা পার্সোনালি খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চাউমিনটা মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এই চাউমিনটা খুব ভালো করে আলু আর ডিমের সাথে, পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ওপর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আলু ভাজার সময় অল্প আমি নুন দিয়েছিলাম, স্বাদ মতো আপনারা বুঝে অল্প একটু নুন মিশিয়ে নেবেন। আর অল্প একটু চিনি মিশিয়ে নেবেন। এরপর এটা খুব ভালো করে নেড়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। তারপর গরম গরম সার্ভ করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আমার ভিডিওটা। এভাবে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর এই চাউমিনটা আমরা সবাই খেয়েছি স্কুলের টিফিনে। তো দেখুন, যদি ভালো লাগে ট্রাই করতে পারেন।